হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আসলে যারা দেখছেন, বেশ টাইম আগে আমি লং টাইম ধরে যে চেষ্টাটা করে যাচ্ছিলাম আমার ফেসবুক আইডি এবং মানবিক মামুন পেজ থেকে, এই পেজে এই বাচ্চাদের কথাই আমরা বলছিলাম যে যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, দুটো বাচ্চাই দেখেন আক্রান্ত। ওদের জন্য আমার মানবিকতার ডাকে আপনারা সাড়া দিয়ে যে যা দান করেছিলেন সেই টাকাটা দেওয়ার জন্য আমি ওদের এখানে আসছি। যারা আসলে দান করেছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। এই কারণে আসলে আজ আমরা যেটা বলি যে 40 বাড়ি প্রতিবেশী, গ্লোবালাইজেশনের এই যুগে মনে হয় সেই থিওরিটা অনেকটাই আহ অন্যভাবে চেঞ্জ করে নেওয়া যায়। কারণ গ্লোবালাইজেশনের এই যুগে আমরা কিন্তু কেউই আর একটা জায়গায় লিমিটেড না, আবদ্ধ না। দেখেন, এই বাচ্চাদের মানবিকতার যে ডাক দিয়েছিলাম, আপনারা এইখানে দান করেছেন। সুদূর চট্টগ্রাম থেকে দান করেছেন, কুমিল্লা থেকে করেছেন, বিবাড়িয়া থেকে করেছেন, আমার গ্রাম থেকে করেছে, গ্রামের পার্শ্ববর্তী লোক করেছে। আপনারা যদি সবাই এভাবে পাশে থাকেন তাহলে আমরা একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারবো। আসলে আমরা তো মানুষ। দেখেন, এই দুটো বাচ্চা যে যে জটিল রোগে আক্রান্ত, আমার আপনার বাচ্চা হলে আমরা কি সুস্থ থাকতে পারতাম? আমরা কি বালিশে মাথা রেখে ঘুমাতে পারতাম? পারতাম না, ইম্পসিবল। সেই জায়গা থেকে আমিও চেষ্টা করছি মানুষের জন্য কাজ করার। আপনারা আমার পাশে থাকলে আমি একটি মানবিক সমাজ গড়ার চেষ্টা করব। আর এই কাজটা আমি ততদিনই কন্টিনিউ করব যতদিন আমি আমার সততা স্বচ্ছতা ধরে রাখতে পারবো। অনলাইনের এই যুগে যে ফ্রেন্ড সার্কেল আমাকে হেল্প করছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আসলে তাদের ঘাম, রক্ত ঝরানো যে ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করেন, সেই ইনকামের একটি অংশ যখন মানবিক কাজে আপনারা দান করে দেন, আপনাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই। আপনাদের জন্য আমাদের অনেক প্রাণ ভরা দোয়া থাকবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। আর মানবিক কাজে আপনারা আমার পাশে থাকবেন, এটা আমার প্রত্যাশা। আমি টোটাল কালেকশন আপনাদের কাছ থেকে পেয়েছি, অনলাইন প্লাস অফলাইন। যারা বিকাশ করেছেন বিকাশ, এবং যারা আমার হাতে দিয়েছেন, সবকিছু মিলে আমি 31,000 টাকা পেয়েছি। সেই 31,000 টাকা আজ আমি ওদের অভিভাবক, ওদের মা, এই আপনি আসেন এদিকে, এই বোনটির বাড়ি, আমি আসছি হলো সাথিয়া উপজেলায়, কিন্তু ওনার বাড়িটা হলো বেড়া উপজেলা, আমার গ্রামেরই মেয়ে, যার আসলে অনেক রিকোয়েস্টের কারণে আমার এখানে আসা। ওনাকে আমি টোটাল 31,000 টাকা তুলে দিচ্ছি। আর ওনার এই বাচ্চাদের যে চিকিৎসা, এই ট্রিটমেন্টের জন্য অনেক ব্যয়বহুল একটা খরচ হবে। ডাক্তার সম্ভবত উনি আমাকে যেটা বললেন, 70,000 টাকা তার মানে অপারেশন চার্জ। এরপরে আফটার অপারেশন যে ট্রিটমেন্ট গুলো থাকে, আসলে মনে হয় এনার বেয়ার করার মতো সেই অবস্থা নাই। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদের সহযোগিতায়। আবার যদি কখনো কোনো মানবিক কাজে আপনাদের কাছে ডাক দেই, ইনশাল্লাহ পাশে পাবো, এ প্রত্যাশাই আমার। এখন এই হলো বাচ্চা। তোমার নাম কি? আনিতা? তোমার নাম? আচ্ছা, আনিতা আর রিফাত আগামীর প্রজন্ম। চিন্তা করেন, আমরা বাংলাদেশকে একটা উন্নত সভ্য রাষ্ট্রে পরিণত করতে চাই, কিন্তু আমাদের দেশের জনগণ ন্যূনতম ট্রিটমেন্ট থেকে বঞ্চিত। রাষ্ট্রের এই দায়বদ্ধতা, আশা করি রাষ্ট্র এগুলো বিবেচনা করবেন। গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাটা যেন পৌঁছায় যায়, সেই জায়গা থেকে রাষ্ট্রের কাছেও আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি টাকাটা ধরেন। আমরা মানে খুব ইমোশনাল হয়ে গেছি। উনিও ইমোশনাল, আমিও ইমোশনাল। সো আপনারা সবাই দোয়া করবেন। আসলে মানবিকতার কাজ করতে গিয়ে হার্ট যদি না কাঁপে, হৃদয় যদি কেঁদে না উঠে, তাহলে মানবিক কাজ করা যায় না। আপনি কান্না করবেন না, আমরাও ইমোশনাল, ভেরি ইমোশনাল মানুষ। আমি আশা করবো আপনি ওদের জন্য দোয়া করবেন। এটা আপনি এখানে রাখেন, আপনাদের জন্য দোয়া করে দেন, যারা আপনার ছেলের জন্য কাজ করছে, টাকা দিচ্ছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মিত্র, অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার দুইটা বাচ্চা এরকম অসুস্থ, আমার ভাষা নাই বলার মতন। আমার বাচ্চাদের অনেক টাকার প্রয়োজন, টাকার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। আমার স্বামী একটা ভ্যান চালায়, দিন মজুরিতে আর আমার পোষায় না। যে যেখান থেকে আসেন, আল্লাহ ভালো থাকবেন। আপনাদের টাকা পেয়েছি, অনেকেই দিয়েছেন, আমি পেয়েছি। আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি, সবাই যেন আমাকে আরো দান করতে পারে। আসসালামু আলাইকুম। আসলে দেখলেন, আপনারা দেখতেছেন যে এখানে একটা ইমোশনাল পরিবেশ ক্রিয়েট হয়েছে। মানুষ মানুষের জন্য। আসলে আমরা ভূপেন হাজারিকার সেই গানে যদি ফলো করি, মানুষ মানুষের জন্য, আমরা যদি মানুষ মানুষের জন্য হতে পারি,
তবে একটি মানবিক সমাজ আমরা বিনির্মাণ করতে পারবো। আমরা সবাই সবার পাশে থাকবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ তাআলা আপনাদেরকে যেখানে যে অবস্থা রাখছে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, সুখ সমৃদ্ধিতে ভরে দিক। আপনাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম। বাড়িঘরগুলো একটু দেখাও যে কি পরিমাণ অবস্থা, কতটা দরিদ্র, সেই জিনিসগুলো একটু দেখাও। এটা কবুতরের খোপও আছে, দেখেন এই যে ভাঙা সোলার যে বেড়া, দেখেন এদিকে আসে আমরা একটু দেখাই। একটা মানুষ আসলে কতটা মানে নিম্ন আয়ের মানুষ হলে এরকম হয়। এই দেখেন তার অবস্থা, এই হলো তার বসতের ঘর, এখানে রান্নাবাড়ি করে, এই অবস্থা যারা আছে। এদিকে একটু দেখ, এই হলো বাচ্চার মানে যে অভিভাবক, যে ভাই, উনিও চেষ্টা করতেছেন। এই ভাই দেখেন অসহায় পিতার আসলে নীরবতাই বলে দেয় যে অনেক কিছু। আপনারা সবাই পাশে থাকবেন। শুধু আজকে আনিতা রিফাত না, এরকম আনিতা রিফাত বাংলার ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। আমরাও এরকম যদি ডোনার পাই, আপনারা যদি ডোনেট করেন, একটা ভালো সমাজ নির্মাণ করা অবশ্যই সম্ভব। আমি দেখেন একজন শিক্ষক মানুষ, আমার কি এমন যন্ত্রণা আছে যে আমি এরকম আসবো? আমার বিবেক কান্না করে ওঠে, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। মানুষের দুঃখ দুর্দশা দেখলে খারাপ লাগে। ভালো লাগে যদি তাদের পাশে দাঁড়াইতে পারি। আর এই পাশে দাঁড়ানোটা নির্ভর করবে টোটালি আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আমার ভক্ত যারা আছেন, যে ভাই ব্রাদার আছেন, দেশ প্রবাসে যারা আছেন, আপনাদের উপরেই নির্ভর করবে। আপনারা চাইলে আমার জীবন মানবতার কাজে আমি বিলিয়ে দিতেও প্রস্তুত, আমি পরিশ্রম করতেও প্রস্তুত, সমস্যা নেই। আমি কিন্তু দেখেন প্রায় 16-17 কিলো রাস্তা রান করে এখানে আসছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।